আন্দালিব রহমান পার্থ বাদেও আরেকজন তরুণ রাজনৈতিক নেতার বক্তব্য খুবই আলোচিত হয়েছে, নানা জায়গায় ভাইরাল হয়েছে। উনার নাম হাসনাত আব্দুল্লাহ। উনি বলছেন, উনি কিভাবে বলছেন আপনি দেখেন, সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চান তাদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা, বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ আপনারা হচ্ছেন সংবিধান ছুঁড়ে দেওয়া পার্টি, ছুঁড়ে ফেলে দেওয়া পার্টি। আর মানে এটা কিন্তু স্পষ্ট। এই বক্তব্য যখন হাসনাত আব্দুল্লাহ দিচ্ছিলেন তখন কিন্তু জামায়াতে ইসলামের যারা সংসদ সদস্য, আপনি যেহেতু সেশনটি দেখেছেন সেজন্য আপনাকে বলি, তারা কিন্তু সমর্থন করেছেন তার কথা। যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান তাদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া ভুল হচ্ছে। আপনারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান, স্বাধীনতা বিরোধী ট্যাগটি দিতে চান না। আমি বলি আপনাকে উত্তরটা হলো, আজকের আলোচনা হয়েছে মুলতবি প্রস্তাবের পার্ট হিসেবে। আচ্ছা, আরো ব্যাকে যাই চলেন। এই মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন বিরোধী দলীয় নেতা। এই মুলতবি প্রস্তাবের নোটিশ দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? আনসার ইজ নো। কেন হলো প্রয়োজন? প্রয়োজন হলো যখনই বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এর যে প্রক্রিয়া থেকে সরে গিয়ে নিজের মতো করে সংবিধানকে ব্যাখ্যা করা শুরু করলো, তখন প্রশ্ন আসলো আজকে সংসদে এটা আলোচনার বিষয়। আজকে কিন্তু সংসদে এটা আলোচনার বিষয় হওয়ার কথা না। আপনি দেখেন, একটা রোড ম্যাপ ঠিক করা হয়েছে, রোড ম্যাপটা আপনি মানছেন না দেখে আজকে এটা আলোচনার বিষয়। যদি মানতেন তাহলে আলোচনার বিষয় হতো না। আমাদের আরেকটা বিষয়, এবং এখানে সালাউদ্দিন সাহেব আজকে যে কথাটা বলছেন খুবই অবজেকশনেবল। একটা লিডারশিপের ক্রেডিবিলিটি ডিপেন্ড করে কনসিস্টেন্সির উপরে। আপনি মহিউদ্দিন ভাই আমার সঙ্গে যদি এক কথা বলেন, আরেকজনের সঙ্গে আরেক কথা বলেন, নিশ্চয়ই আপনি ক্রেডিবল হবেন না। আপনার ক্রেডিবিলিটি যদি ধ্বংস হয় তাহলে ঠিকানা টক শো লাইট হয়ে যাবে। অবশ্যই আমি আইনজীবী, আমার কথা অবশ্যই আপনাকে আমরা সকলেই তাই মনে করি। আমরা তার আই উইটনেস। ওকে, বেশ মনির, আমি এই প্রসঙ্গটাতে আমার একটু অন্য প্রসঙ্গে যাইতে হবে। আমি শুধু এই জায়গাটা আপনি একটু প্রশ্ন, বিএনপি কিন্তু বাস্তবায়নের কোনো প্রশ্ন তুলতেছে না, বিএনপি বলতেছে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। আপনারা সেই জায়গায় বিএনপিকে সুযোগটা দিচ্ছে না কেন? আপনারা প্রক্রিয়াটার ছাড়া বিএনপি কিন্তু আপনাদের এই জুলাই সনদে যা যা কিছু আছে, আপনাদের বলতেছে আমাদের সবার জুলাই সনদে যা যা কিছু আছে তা নিয়ে কিন্তু আসলে কোনো কথা বলতেছে না। বিএনপিকে এই সুযোগটা কেন দেওয়া হচ্ছে না? শুধু মানে প্রক্রিয়াটা, এই জায়গাটা দুটো শব্দ দেখবেন। একটা শব্দ হলো সংবিধান অ্যামেন্ডমেন্ট, আর একটা শব্দ হলো সংস্কার। রাইট। সংস্কারের পথে যখন আমরা হাঁটছি তখন অ্যামেন্ডমেন্টের চাইতেও একটু বাড়তি কিছু আমরা করতে যাচ্ছি, যেখানে বড় ধরনের কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এগ্রিমেন্টের ভিত্তিতে। এই প্রস্তাবটাকে রিয়েলিটিতে আনতে গেলে, সংস্কার করার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে, পরবর্তীতে আদালতে উপস্থাপন করে অসাংবিধানিক ডিক্লেয়ার করার যে প্রবণতা আমাদের দেশে আছে, এইটার এগেইনস্টে একটা সেফগার্ড হবে। এইটাকে মাথায় নিয়ে আমরা সংবিধান অ্যামেন্ডমেন্টের চাইতেও যেহেতু একটু বড় কিছু করার প্রস্তাব করা হয়েছে, ছুড়ে ফেলার প্রস্তাব না, কিন্তু অ্যামেন্ডমেন্টের চাইতেও একটু বড় কিছু করার প্রস্তাব করা হয়েছে, যেখানে এক ব্যক্তি দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একচ্ছত্র অধিকার প্রধানমন্ত্রী থাকবে না, যেখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ গঠিত হবে, যেখানে স্বাধীন দলীয় সরকার প্রধান হবে না। বিরোধী দলের প্রধান কি দলের প্রধান থাকতে পারবেন সংসদে? বিরোধী দলের প্রধান এখানে বিরোধী দলের প্রধানের ব্যাপারে কিছু বলা হয় না। কেন? এটা কারণ আমাদের সংবিধানে বিরোধী দলের প্রধানকে নিয়ে তো স্পেসিফিক কোনো আলোচনা নাই। একটা কথা ভাই ক্লিয়ার, বিএনপির অবদান থাকবে না কেন? অবশ্যই বিএনপির অবদান আছে, জামাত ইসলামের অবদান আছে, এনসিপির অবদান আছে, অনেক বামপন্থী অর্গানাইজেশনের অবদান আছে, অনেক ব্যক্তির অবদান আছে, অনেক সাংবাদিকতার অবদান আছে, অনেক লয়ারের অবদান আছে। সুতরাং অবদান নিয়ে আজকের বিতর্ক নয়। এভরিবডি হ্যাজ ইজ ওন কন্ট্রিবিউশন, ইট হ্যাজ টু বি অ্যাডমিটেড। এটা যদি অ্যাডমিট আমরা না করতে পারি তাহলে আমরা ছোট মনের মানুষ হব, মিন মাইন্ডেড হব। যারা কন্ট্রিবিউশন করেছে এভরিবডি শুড বি গিভেন ডিউ রেসপেক্ট। এই সাথে বিতর্ক এখানে শেষ। কেউ যদি তার ব্যত্যয় ঘটায়, এটার যদি কেউ ব্যত্যয় ঘটায়, এই ব্যত্যয় ঘটানোর দায় দায়িত্ব ওই ব্যক্তিকে নিতে হবে। ওই ব্যত্যয় ঘটার দায় দায়িত্ব রাজনৈতিকভাবে ওই দলকে নিতে হবে। বাস, দ্যাট ইজ হোয়াট ইজ মাই স্টেটমেন্ট। বাট সেকেন্ড ইস্যু ইজ, আমরা যে বারবার বলছি, আন্দালিব রহমান পার্থ ভাই যে কথাটা বলছেন এটা ইমোশনাল। আমার এই ভাই প্রায়ই লোক হাসানোর জন্য, হাততালির জন্য অনেক অযৌক্তিক কথা বলে থাকেন। ইট ইজ হিজ ফ্যাশন, বাট আই রেসপেক্ট হিজ ফ্যাশন। থার্ড কথা হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো কিছুতেই আমরা এগ্রি করি নাই। দ্যাট ইজ এ রং স্টেটমেন্ট। আই পার্টিসিপেটেড ইন দ্য কনসেনসাস কমিশন এজ এ কাউন্টার পার্ট অফ সালাউদ্দিন ভাই। Days after days we debated and we concluded. সেই কনক্লুশনটা কি ছিল? ওই কনক্লুশন থেকে যখন সালাউদ্দিন ভাই সরে গিয়ে ভিন্ন ব্যাখ্যা দেন, তখন আমরা বলি সেটেলড ম্যাটারকে আনসেটেল করা হচ্ছে। দিস ইজ হোয়াট ইজ মাই আর্গুমেন্ট। আমরা কিন্তু ওই ব্যাখ্যা থেকে সরে না গেলে সেটেল ম্যাটারকে আনসেটেল করে ফেলতেছেন, এই কথা আমি জীবনেও বলতাম না। কিন্তু এখন কি বলছেন উনি? পার্থ ভাই যে কথা বলছেন, আমরা 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছি কারণ এটার সঙ্গে একটা ঐতিহাসিক বিষয় ধরে, মোটেও না। ইট ইজ এট অল নট। হয়তো আমার এই ভাইয়ের প্রস্তাবটা ভালো করে পড়ার সুযোগ তিনি পান নাই। সংবিধান সংক্রান্ত 47টা সংস্কারের প্রপোজাল এসেছে।
তার মধ্যে 30টাতে আমরা সকলেই একমত হয়েছি। দেখেন, আমরা তো এই কথাই বলছি যে কোনটা সংবিধানের মানা হচ্ছে, কোনটা মানা হচ্ছে না, এই হিসেব যদি আমরা এখন করি আমরা সকলেই ধরা খাবো। কারণ সংবিধানের অনেক কিছুই আমরা এখন মানতে পারি না এই বিগত 18 বছর। এখন আমরা হঠাৎ করে আমার সালাউদ্দিন ভাই এত সংবিধান প্রীতি হয়ে গেল, তিনি বাধ্য করে সকলকেই সংবিধানের ভিতরে ঢোকাচ্ছেন, অথচ তিনি নিজেরাই মানতে পারছেন না। আমরা তো সেটাই বলছি ভাই, এই হিসেবে গেলে সকলেই কিন্তু অন ফায়ার হবেন, এই হিসাবে না গিয়ে আমরা সংস্কার আপনার মনে হয় না আপনি একজন ব্যবহারজীবী, আপনাকে প্রতিদিন আসলে সংসদে দাঁড়াইতে মানে কোর্টে যাইতে হইতেছে, আপনি আপিল বিভাগে যাইতে হইতেছে, সব চিফ জাস্টিসের সামনে আপনি কথা বলতেছেন, আপনার কিছু মনে হয় না যে এখন থেকে বা এই সময় থেকে সংবিধান যদি আপনি অক্ষরে অক্ষরে না মানেন এটা ঝামেলা তৈরি করবে? যেগুলি বিষয়ে একমত আছে সেগুলি বাদ দিয়া আপনি যদি সংবিধানটা এখান থেকে মানতে না শুরু করেন তাহলে এটা কিন্তু বড় ধরনের ঝামেলার মধ্যে আপনি পড়বেন। আজকে আপনি যেটা রায় নিয়ে বাইরে আসবেন জনাব শিশির মনির, আগামীকালই কিন্তু সেটা আবার বাতিল হবে, কারণ আপনি সারাক্ষণ সংবিধানটাকে লেটার এবং স্পিরিট দুইটা দিয়ে আপনার ফলো করতে হয়। এটার উত্তর আছে কিন্তু, জি বলেন তো। এই যে এই বিষয়গুলো অনুধাবন করে, এই যে আপনি একটা কথা বলছেন না, আই ডু এগ্রি উইথ ইউ, আই হ্যাভ ফুল রেসপেক্ট টু ইউর ওপিনিয়ন। এট দ্য সেম টাইম এই যে অ্যানোমালিস গুলো হয়ে গেছে, অ্যানোমালিস গুলো হয়ে যাচ্ছে, এগুলো তো আমরা রিয়েলাইজ করার পরেই আমরা বললাম সংবিধান নির্বাচন হওয়ার প্রথম কাজ হবে সংস্কারের কর্মটা কুইকলি সেরে ফেলা। আচ্ছা, আজকে 40 দিনের উপরে সরকারের বয়স হয়েছে, যদি এই সেটেল ম্যাটারকে আনসেটেল না করতো, আমার ধারণা এতদিনের সংবিধান সংস্কারের স্কিম পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়ে যেত, কিন্তু তা করতে দিচ্ছে না। ওয়েল, আমার কাছে মনে হয় যে আমি এখনো বিএনপির ইনটিউশনের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, কিন্তু আমি প্রবলেম দেখতে পাচ্ছি, কারণ সেটা আমি প্রবলেমটা দেখতে পাচ্ছি যে বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা দুজনের দুটি পদ দুটি মত হচ্ছে, কিন্তু আমার কাছে এখনো ইনটিউশনটা, কারণ তারা বারবার বলছেন, তাদের দলনেতারাও বারবার বলছে তারা জুলাই সনদ থেকে আলাদা হতে চান না, জুলাই স্পিরিটকে তারা লালন করেন। আমরা দেখা যাক।